কল্পনা করুন আপনি একটি হাই স্পিড ট্রেনে বসে আছেন যা ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে ছুটছে, কিন্তু আপনি কোনো সাধারণ ট্র্যাকে নেই। আপনি আছেন সমুদ্রের তলদেশের ৭৮ মিটার গভীরে। আপনার মাথার ওপরে কয়েক হাজার টন ওজনের বিশাল বিশাল পণ্যবাহী জাহাজ চলছে, আর পানির প্রচণ্ড চাপ আপনার চারপাশে। কিন্তু আপনি ভেতরে বসে নিশ্চিন্তে কফি খাচ্ছেন। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটি চীনের ঝেজিয়াং প্রদেশে তৈরি হওয়া জিংটাং আন্ডার সি টানেল বা জিংটাং সমুদ্র তলদেশীয় টানেল। ২০২৮ সালে যখন এটি খুলে দেওয়া হবে, তখন এটি পানির নিচে হাই স্পিড রেল চলাচলের সব বিশ্ব রেকর্ড ভেঙে দেবে। কেন এই অসম্ভব প্রজেক্ট? চীনের জৌসান দ্বীপপুঞ্জকে মূল ভূখণ্ডের নিংবো শহরের সাথে যুক্ত করাই এই প্রজেক্টের মূল লক্ষ্য। এতদিন সেখানে যাওয়ার জন্য ফেরি বা যানজটপূর্ণ ব্রিজের ওপর নির্ভর করতে হতো, কিন্তু টাইফুনের সময় ফেরি বন্ধ হয়ে যেত। চীন চাইলে আরেকটি ব্রিজ বানাতে পারত, কিন্তু গভীর সমুদ্রে ব্রিজ বানানো জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় এবং টাইফুনে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় থাকে। তাই তারা বেছে নিল কঠিনতম পথ, সমুদ্রের তলদেশ দিয়ে টানেল। দানবীয় মেশিন ডিং হাই এবং ইয়ংজৌ। এই টানেলটি খুঁড়তে চীন ব্যবহার করছে দুটি দানবীয় টানেল বোরিং মেশিন, যেগুলোর নাম ডিং হাই এবং ইয়ংজৌ। আকার: ইয়ংজৌ মেশিনটি ১৩৫ মিটার লম্বা, যা একটি ফুটবল মাঠের চেয়েও বড়। ওজন: এর ওজন প্রায় ৪৩৫০ টন। ক্ষমতা: এর সামনের অংশে ৩০৮টি কাস্টম ডিজাইন করা কাটার আছে, যা গ্র্যানাইট পাথরের দেওয়ালকে মাখনের মতো কেটে এগিয়ে যায়। এই মেশিনগুলো ১১ কিলোমিটারেরও বেশি রাস্তা সমুদ্রের নিচ দিয়ে ঘুরছে। কঠিন চ্যালেঞ্জ: পানির চাপ এবং ভূতত্ত্ব। ৭৮ মিটার গভীরে পানির চাপ কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন? সেখানে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় ১ টন বল প্রয়োগ করে পানি। এই প্রচণ্ড চাপ সহ্য করার জন্য ইঞ্জিনিয়াররা টানেলের দেওয়ালে দ্বৈত স্তর বা ডুয়েল শেল ডিজাইন ব্যবহার করেছেন। এছাড়া এই মেশিনগুলোকে পাথুরে মাটি থেকে শুরু করে নরম কাদা সব ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। সামান্য ১ সেন্টিমিটার ভুল মানেই কোটি কোটি টাকার ক্ষতি। নিখুঁত সংযোগ, বেইডু স্যাটেলাইটের জাদু। সবচেয়ে অবাক করা বিষয় হল, এই দুটি মেশিন টানেলের দুই প্রান্ত থেকে খুঁড়তে শুরু করেছে এবং তারা সমুদ্রের মাঝখানে এসে একে অপরের সাথে মিলবে। পানির নিচে ১১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একে অপরের সাথে নিখুঁতভাবে যুক্ত হওয়া কি সম্ভব? চীন এখানে ব্যবহার করছে তাদের নিজস্ব বেইডু স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে মিলিমিটার মাপে মেশিনগুলোকে গাইড করা হচ্ছে, যাতে মাটির নিচে তারা একদম সামনাসামনি মিলিত হতে পারে। কৌশলগত গুরুত্ব এবং বিশ্ব রাজনীতি। এই প্রজেক্টটি কেবল যাতায়াতের জন্য নয়, বরং এটি অনেক বড় একটি প্রুফ অফ কনসেপ্ট। অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করছেন এটি আসলে তাইওয়ান প্রণালীর নিচে টানেল তৈরির একটি মহড়া। যদি চীন সমুদ্রের নিচে এত গভীরে হাই স্পিড রেল টানেল বানাতে পারে, তবে ১৩০ কিলোমিটার দীর্ঘ তাইওয়ান টানেল বানানো তাদের জন্য আর অসম্ভব থাকবে না। এই কারণেই পেন্টাগন এবং বিশ্বজুড়ে মার্কিন সামরিক বিশেষজ্ঞরা এই প্রজেক্টের উপর কড়া নজর রাখছেন। ২০২৮ সালে যখন এটি খুলে দেওয়া হবে, তখন নিম্বো থেকে জৌসান যেতে যেখানে ৯০ মিনিট লাগত, সেখানে লাগবে মাত্র ৩০ মিনিট। চীন প্রমাণ করে দিচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। আপনার কি মনে হয়, চীন কি সত্যিই ভবিষ্যতে তাইওয়ান টানেল তৈরি করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।